আচ্ছা, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমরা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করার পর আমরা কি কি ফাইল ক্লায়েন্টকে দেই এবং ক্লায়েন্ট যেন দ্বিতীয়বার না প্রশ্ন করে যে এটা সাপোর্ট করতেছে না, এটা হচ্ছে না। আচ্ছা, এটার জন্য আমরা প্রথমে লোগো ডিজাইন করে নেবেন। করে নেওয়ার পর নর্মালি আমরা এটাকে প্রথমে এতে আসবেন, ফাইল থেকে সেভ অ্যাস, সেভ অ্যাস থেকে এখানে নর্মালি একটা লিখে দিলেন লোগো ডিজাইন। প্রথমে হচ্ছে এআই ফাইলটা দিয়ে দিবেন, ওয়ান দিয়ে দিলাম, জাস্ট ওকে। এরপর আবার ফাইলে আসলাম, সেভ অ্যাস। এবার আপনি হচ্ছে ইপিএসটা দিবেন। আচ্ছা, ইপিএসটা অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এআই এবং ইপিএস তো একই একই ফাইল, কিন্তু না। ইপিএসটা কি হয়, যদি আমরা আমি ব্যবহার করতেছি যে আপনার 2019-এর ভার্সন, কিন্তু ক্লায়েন্টের কাছে যদি 2020 থাকে বা 2015 থাকে বা যেখানে প্রিন্ট করতে দিবে সেখানে যদি 15 থাকে তাহলে সাপোর্ট করবে না। সুতরাং আমরা ইপিএস ফাইলটা দিয়ে দেবো। হ্যাঁ, ইপিএস ফাইলটা দিয়ে দিলে সব সফটওয়্যারে মূলত ওপেন হয় এটা। আচ্ছা, এবার আমার দুইটা ভেক্টর ফাইল হয়ে গেল। এবার আমরা কি করব দেখেন, এবার আমরা এটাকে পিডিএফ ফাইল দিব। ক্লায়েন্টের তো আর আপনার অ্যাডোবি ফটোশপ বা অন্যান্য সফটওয়্যার নাই। ক্লায়েন্ট যেন মোবাইল থেকেও নর্মালি এটা ওপেন করতে পারে, এই জন্য আমরা এটাকে পিডিএফ ফাইল দিয়ে দেবো। আচ্ছা, পিডিএফ থেকেও নর্মালি ক্লায়েন্টের প্রিন্ট করতে পারবে। হ্যাঁ, এটা মোটামুটি সব ঠিকঠাক থাকে। এরপর আমরা এটাকে জেপিজি ফাইল দিব। এটাকে আমরা জাস্ট একটা জেপিজি ফাইল দিব। আচ্ছা, এবার আমরা একটা ক্লায়েন্টকে ট্রান্সপারেন্ট ফাইল দেব, যেন এটা নর্মালি ভেক্টর ফাইল ছাড়াও যেন উনি ওয়েবসাইটে ব্যবহার করতে পারে। এইটা জাস্ট এইটা করে দেবেন। হ্যাঁ, পিএনজি, পিএনজি আপনার 24 করে দিবেন। এইটা, হুম, এইটা ওয়ান। কিন্তু আমি অধিকাংশ ক্লায়েন্টকে আমি একটু আপনার এক্সপোর্ট থেকেও পিএনজি করে দিই। দেখছেন এটা একটু ছোট আকার হয়ে আসছে না, এটা আপনার 300 পিপিআই হয়ে গেছে। দেখছেন এটা, এইটাও করে দিই, যেন ক্লায়েন্ট যেন কোনোভাবে বলতে না পারে যে আমি ফাইল পাই নাই বা এটা হয় নাই। আমার নর্মালি কোনো সমস্যা হয় নাই। আমি আমি ক্লায়েন্টদের আমি এইভাবে দিয়ে দিয়ে আসতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই।